সালের ঈদুল আজহায় সর্বমোট ৭টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই ৭টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 2000 সালের ঈদুল আজহার সপ্তম ব্যবসা সফল সিনেমা ছিল রিয়াজ ও রিয়া সেন অভিনীত মনে পড়ে তোমাকে সিনেমাটি। রিয়াজ ও রিয়া সেন অভিনীত মনে পড়ে তোমাকে এই সিনেমাটি প্রথম সপ্তাহে 19টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মনে পড়ে তোমাকে সিনেমাটি 8 সপ্তাহে 170টি প্লাস সিনেমা হলে চলেছিল। মনে পড়ে তোমাকে সিনেমাটি বিভিন্ন পত্রিকাতে ফ্লপ বার্থডে দেওয়া হয়েছিল, তবে মনে পড়ে তোমাকে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 1 কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনে পড়ে তোমাকে সিনেমাটি এভারেজ সিনেমা। 2000 সালের ঈদুল ফিতরের ষষ্ঠ ব্যবসা সফল সিনেমা ছিল রিয়াজ শাবনূর জুটির কারিশমা সিনেমাটি। রিয়াজ শাবনূর জুটির কারিশমা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 20টি সিনেমা হলে মুক্তি পায়। এম সেলিম পরিচালিত কারিশমা সিনেমাটি 8 সপ্তাহে 180টি প্লাস সিনেমা হলে চলেছিল। বিভিন্ন পত্রিকাতে কারিশমা সিনেমাটিকে ফ্লপ বার্থডে দেওয়া হয়েছিল, তবে কারিশমা সিনেমাটি বক্স অফিস থেকে লাইফ টাইম 1 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল কারিশমা সিনেমাটি। 2000 সালের ঈদুল আজহার পঞ্চম ব্যবসা সফল সিনেমা ছিল আমিন খান মৌসুমী ও মাহফুজ অভিনীত আজ গায়ে হলুদ সিনেমাটি। আমিন খান মৌসুমী জুটির আজ গায়ে হলুদ এই সিনেমাটি 2000 সালের ঈদুল আজহায় 29টি সিনেমা হলে মুক্তি পায়। মোহাম্মদ হোসেন পরিচালিত আজ গায়ে হলুদ সিনেমাটি 8 সপ্তাহে 200 প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 1.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজ গায়ে হলুদ সিনেমাটি হিট সিনেমা। 2000 সালের ঈদুল আজহার চতুর্থ ব্যবসা সফল সিনেমা রুবেল একা অভিনীত বস্তির শাহেনশাহ সিনেমাটি। এনায়েত করিম পরিচালিত বস্তির শাহেনশাহ সিনেমাটি প্রথম সপ্তাহে 28টি সিনেমা হলে মুক্তি পায়। রুবেল ও একা অভিনীত বস্তির শাহেনশাহ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 270টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বস্তির শাহেনশাহ সিনেমাটি সুপার হিট সিনেমা। 2000 সালের ঈদুল আজহার তৃতীয় ব্যবসা সফল সিনেমা শাকিব খান, মুনমুন ও ডিপজল অভিনীত জানের জান সিনেমাটি। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জানের জান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। শাকিব খান, মুনমুন অভিনীত জানের জান সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 370টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং জানের জান সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জানের জান সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2000 সালের ঈদুল আজহার দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ছিল মান্না, মৌসুমী, ডিপজল ও শাকিল খান অভিনীত কষ্ট সিনেমাটি। কাজী হায়াত পরিচালিত কষ্ট এই সিনেমাটি 2000 সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ 58টি সিনেমা হলে মুক্তি পায়। মান্নার কষ্ট সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 460টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং কষ্ট সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কষ্ট সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 2000 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া 60টি সিনেমার মধ্যে 1 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল শাকিব খান, আমিন খান, পপি ও ডিপজল অভিনীত হীরাচুন্নি পান্না সিনেমাটি। মালেক আফসারী পরিচালিত হীরাচুন্নি পান্না এই সিনেমাটি প্রথম সপ্তাহে 46টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত হীরাচুন্নি পান্না সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 540টি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল হীরাচুন্নি পান্না সিনেমাটি প্রায় 7 কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরাচুন্নি পান্না এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তো ভিউয়ার্স, ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই 60টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার চোখে সেরা, কমেন্ট বক্সে জানিয়ে দিন।